ওই ছড়া বুঝি নাচে তার পায়ের খাড়ো বাজে
কি রে আমা কি রে কি ये राय होलाइगे রাখলাম होलाइगे গেল কোনা রে কোনা রে তুই স্যার মুই এই নে আচ্ছা তো তুই নিয়ে নইলা চেম্বারিয়ানের অবস্থা কি এর অবস্থা কি আর অবস্থা তুই দেশটা সা আনমনা তিন চাইলাই ওনাই মলা টোকে দিতে দেখি ও স্যার আয়না মোর জানুর লাগে কথা কইতেছিলাম ওরে বেটা না এরম হ্যালো জানু তুমি কই ওই যে তুই আইতে আছি ওই আর আও লাগবে না বেটা তোর দিছি বেটা কাজ করবি তুই হ্যালো জানু কই সে কোয়া লাগে ও স্যার মারে মাফ করে দেন স্যার ওরে বাবা রে তুই আমার মারিস মাপ মানছে এরকম সেই ভদম দেখছি স্যার ওঠেন আচ্ছা বাদে এমন এক কাম কর ময়লাগুলো সব ঝাড়ু দে ও স্যার আমি বন বন এরকম তো বেটা মানছে তার লয় কারাকারি শুরু করেছিস বেটা তুই আর বেটা স্যার ক্ষমা করে দেন তারে এনে সাজ বেলে সাত দূর তুম এটা 1 2 3 আর কিছু মারছিস না স্যার কিছু মারি নাই স্যার পরিষ্কার করতে আসি ওরে হাতে পরিষ্কার করে কিন্তু কি জানে বেটা টকাস করে মারি দিছে বেটা কইতে পারছ না মেন কথা এই তিন হাত দূরে থাকবি তবে কি স্যার আর মাফ করে দেন বুঝলি করবি আবার সাজ মাথা মুখে ভাঙবি আচ্ছা এমিয়া তোরা একে কথা কই তুই আর ইয়ানে কাম করার আগে আর কোনানে কামটা বুঝছিস করছি স্যার গরুর গোয়ালে তোর মা কও কি রে কর ও স্যার আমি কাম করব না আবার কাম কর আচ্ছা বাবুরে স্যার আসতে শ্বাস নেন সোজা যে বন এই বেটা ফুসফুসে কান দে বেটা ফুসফুসে কান দে বেটা স্যার কান দে কেমনে তুই যেবা থাপড় মারছিস বেটা এবারে থাপড় মারছিস তো করতে পারি কিছু বেটা কেমনে ও স্যার আমি জান কই আমি বল বেটা ওই আসিস আরে আলমারিটা কি হল হইছে মারতে মোর পুরো জানদাই বার করে এখন তুই এক কথা কর কিলিং দা ফার্মেসি গোইং দা রোগী তাড়াতাড়ি সলা তারপর ডাক্তার আবার ইংরেজি পড়ে আগে তুই কিছু কইছো মুই একটা ইংরেজি জানি ওরে বাবা হাতে আরে ফার্মেসি কাম করে হাতে আবার ইংরেজি জানে তাই কোন আছে গোইন্দা তালে তিনটা ওয়াশরুম বেটা যেভাবে ইংরেজি গাতে মাথায় আমি বানি নেই আচ্ছা বুঝি এক কাম করছাই ফ্যান কেন স্যার ও স্যার কারেন্ট নাই বড় বড় কারণ তো তুই 10 ঘন্টা পরে ফ্যানটা স্যার ও স্যার কারণ নাই তো এরকম কি কত কি রে বেটা ফ্যানটা স্যার কারণ নাই মাফ করে দিয়েন স্যার এ বসো না ভদ্রভাবে হয়েছে ঠিক আছে আমি বল না আমি বল না আচ্ছা বই এবার মারছি আমার মার টিকলো ডর বেটা তুই জানোস আয় এত দিন হয়েছে বিয়ে করছি কিন্তু আর বড় কোনো সময় মার কেন তুই জানো এরকম করে খাওয়া বাবু রে আমি তো বাবু আজ ওটা গেল যায় হ্যাঁ এনে তুই ডর তুই আর আয় প্রথম লাড়িতে পারি দিছ আচ্ছা বাদ দে মাফ করে দিয়েন স্যার আচ্ছা বাদ দে স্যার সরু তুই ছাড় গরমে কামাই গেছি বেটা ওর বাবা কি আর স্যার এই সৌর বিদ্যুৎ তুই একটা সৌর বিদ্যুৎ গিজার বাবুরে বাদে সৌর বিদ্যুৎ লাগবে না সাহেব রোগী ডাক ও স্যার আর ব্যাটে ব্যথা কি বেটা তোর রোগী ডাকতে বসে তোর ভাড়া বেটা বেটা তুই এটা করতে তুই এটা বেটা তুই এটা করতে তুই এটা করতে বেটা এরকম করলে কাম ছড়াম গেল তোর বেটা গলাটা তো ঠিক আছে বুঝা বাবুরে ইগুলো আর হারুন জানা বেটা যত কি ইঞ্জিন ঢুকে পড়তে করে বাড়ি যায় হ্যালো জানু আমি আইয়ে বুঝা তুমি যাও হাতার বেলে হেডে হাতে আমার হাতে জান হ্যালো জানু এই আইয়ে তুই তো আচ্ছা বাদ দাও আল্লাহ অনেকদিন চেম্বার গাড়ি ঢুকছে আর চেম্বার গাড়ি কি অবস্থা করে রেখেছে স্যার হোলাগারে কাজ কাম দিল হোলাগা আজকাল ঠিক কাজ করে না কিরম আর অবাক জ্ঞান আসছে রে এমবিবিএস না লাভ আছে এবার ও রুগী কে আছেন তাড়াতাড়ি চলে আইয়েন ডাক্তার সাহেব আইতে দেরি করলাম মাইন্ড করেন না আচ্ছা মাইন্ড করলাম না কিন্তু আমি কে
আনে রুগী মা গো হাতে রুগী ছা ও দে আচ্ছা বই থাক চলে যাবো চলে গেল কিরম ঠিক হচ্ছে না এর বর মার দিব সব কিছু কইলেন নি কিছু কই না মানে ফসল হচ্ছে কেন সালমান খান মতো লাগে আনে বইয়েন কি আনে বই কামে বইতে বসে নিবি কারণ ওকে ভাই আপনি খারাপ হয়েছেন কে বলেন তাক আচ্ছা এটা কি লে এমবিবিএস আপনি কি পড়ালেখা করতে পারেন না ও কি গান আমি তো অনেক আগে ডিগ্রি পাস করে লাইছি ডিগ্রি পাস করছে হালা তার ছাড়া বলে ডিগ্রি পাস করছে আর মানছে আমার কয় তার ছাড়া এই যে আমার চেয়ে বড় তার ছাড়া আচ্ছা বলেন এমবিবিএস মানে কি হ্যাঁ আপনি বলেন না এমবিবিএস তো কি আরে শুনেন আয় বরিশালের কথা কইলো কিসে আর খাস বাড়ি নোয়াখালী বুঝছেন তো আমার নোয়াখালী ভাষা একটা কথা আছে এমবিবিএস মানে হয়েছে কি জানেননি ডাক্তারের ভাষা হয়েছে কি অন্যরকম আর আঙ্গো এই দিন তাছাড়া আইগরের ভাষা কি জানেননি মা বাবার বেকার সন্তান এই হলো এমবিবিএস যত হ্যাঁ বলেন বলেন কিন্তু তুই আয়ুদ্ধি টিচার আইছি কথাটা তো হইছিনি কথা হইছে আচ্ছা বাদ দে ছাই আম বলেন ডাক্তার সাহেব মাইন্ড করেন না আচ্ছা মাইন্ড করলাম না তুই যান বলেন এক মিনিট সিএটু দিবেন নি আচ্ছা যাবে হ্যালো জানু তুমি কোথায় ওরে হেতারও জানু আছে ইয়ার তো আইনি হুদা সিঙ্গেল হলি বইছি এই ডাক্তারের কাছে আইছি তুমি ফোন ফোন করো তুই কি তোর সারা সামনে জানু তুইও জানু এ জানু জানু কইতে কইতে হ্যালো জানু মুই আইতে আছি ও স্যার আপনি করেন কে মডার্ন এরে বেটা আছে আস্তে তুই তো রুগী লাবেটা পুরো আমারে পুরো আলু ভর্তা করে রুগীটা আমি নিজেই হই যাবো ও স্যার আমি তো এমনি রোগী আচ্ছা বাদ দে আপনি বলেন আমায় গেছে আর কইলা আপনি তাই আপনি ছোট্ট সে একটা নাম পঞ্চাশ সালাম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আরে আমার নামটা সালাম ওরে বললাম তো ওয়ালাইকুম আসসালাম আমার নাম হলো সালাম ওরে আনন্দ সালাম তাকে কবেন না আচ্ছা বলেন আপনার কানে সমস্যা আছে নি আর কানে সমস্যা নেই ব্রেনের সমস্যা আছে হালকা কানে ছয়াকার কি জানি সালাম কেন ছয়াকা ময়াকা আবার ল লগে টান মারি আবার লাম সালাম ঠিক আছে এখন আচ্ছা সাল ওকে টিয়া বসে বাইর করে নি যাবে সময় দিয়ে যাবেন বুঝেননি এটা হলো আমার নাম এটা আপনার নাম ছোটকালে বাপ মা একখান নাম রাখছিল এই মুখস্থ আর ছাড়ি নাই এলে গেলে কে লইছি ও লিখে লইয়েছেন বাবু বাবুর এর নাম নিলেন ও স্যার আমি আবার পরে ওডেন 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 আজকে এই খারাপ ওডেন ওডেন কান সম্মানের ব্যাপার বেড়া বেড়া মুই যাও ও স্যার ওডেন 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 ও স্যার আমি আবার কি হইলো ওরে বেড়া তুই যে মাই দেছো ও স্যার এটা বসার সিস্টেম ওরে মারে আমি চিকিৎসা করব না আমি চলে যাই রুগী সাহেব আপনি যান কই আমি ডাক্তার অ্যাসিস্ট্যান্ট মেয়েদের কি আমি মেয়েদের আমার খাস লোক বল আচ্ছা ছাই আচ্ছা সালাম তো কইলেন একটু আগে তারপর লইলাম এখন আপনি বাপ মাই কেরম না লাগছে এমন করতে পারেন না এখন দেখ সালাম তো মগ মুসলমানের মধ্যে বোঝেন আগে পরে কিছু আছে এখন আপনার নামের পরে আগে পরে কিছু নাই আছে তো তুই কোন পাঠান আচ্ছা ভাড়া মন আপনি চিকিৎসাটা ভালো করে করিয়ে লই তারপর ভাড়া মন পাঠান আমেরে আমি লই যাবো মানে চিন্তা ওরে বেটা কত রুগী আমার তুই কত কষ্ট বলছে ভাড়া মনে এখন মেন হচ্ছে ভাড়া বোঝাতা হে পরে ভাড়া মনে এখন আগে পরে কিছু নাই আরে আমার নাম হলো সালাম পাঠান ওরে আপনার নাম সালাম ভাড়াম আপনি আমি জান কই বারবার আমি এনে বইতেন বুঝতে মাঝে মধ্যে বেটা ফ্যাশন উড়ে বেরো বুঝছ না রুগী হইলে মাস্টারদের নিজে শিখছে কি রোগ রোগ না বেটা এটা মোর কম না বুঝতে পারছে ওকে এবার তো স্যার পার্সোনালটা কি আরে বেটা তুই আমার ওদিকে আদর দা স্যার পার্সোনালটা কি দেখছেন দেখি এদেশে না সন্ত্রাস আপনি যেরকম আপনার অ্যাসিস্ট্যান্ট এরকম দেবি আমার এদেশে না আমার বন্ধ করে বন্ধ আমি এনে এত কথা আমার মেয়ে আমার এদেশে না এদেশে আমার বন্ধ বলার না আমার ভাই আমি একটা কথা বলছি আপনি কি বলবেন বেটা আপনি বলবেন মিয়া আপনি এসেন রঘু আপনি না করবেন আচ্ছা দোকান আরে মিয়া তাড়াতাড়ি কোন আমার ভাই ঢুকে আপনি
আপনি তো বুঝি এনে তো ডাক্তার কাছে এবার রোগ হল আপনি কি লেন আমি রোগের জন্য এসেছি কি আর মনে করি ইয়ে ধরে ভিডিও ভিডিও ধরে ও কিসে আমার তুই গরম হচ্ছে তুই গরম হলে ঠান্ডা হয়েছে আমি বল বল তারপরে তুই বলছিস সম্মান করছিস এরকম বসতে পারে এরকম বললে কিন্তু বেড়া আমার ধান মিস্ত্রির সম্মান সব চলছে বেড়া এরকম বসতে পয়সা আর বইছি কথায় আছে না খাই দিলে হুটো তোর এখানে বসছি বেড়া তুই লাভ পারি কোনো শুনে বেছো মান সম্মান আছে আপনি তো কইলেন এই জায়গা বলেছেন আপনার মান সম্মান চলে যাবে তো এখানে বসে কি মান সম্মান ধরবে না বুঝতে পারি না এবার বলছি আচ্ছা ভাই আপনার রোগের নাম কোন ম্যাঙ্গো কাম ডাক্তার সাহেব আপনি কিছু খোঁজেন ওই মোর দাদা জামানা থাকতে আজকে মনে 45 বছর আগে কথা না আমার রোগের নাম হলো ম্যাঙ্গো কাম ম্যাঙ্গো কাপতে তো আমরা খুলি কই বুঝেন তো ওই মোর দাদা একটু গাছ লাগিয়েছিল আম গাছ এখন ওই আম গাছের মধ্যে প্রচুর পাতা ছিল মাগার আম ধরতো না আরে আপনি তার সে একটা কিছুই বুঝেন ম্যাঙ্গো তো আম কামত তো আশা ও স্যার এটা কি রকম আশা সেটা বড় ধর রোগের নাম ওই ভদ্র ঘর থেকে বললো হিটে গেছিল ও স্যার আপনাকে আমার হলো ইয়ে পড়ছে একটু উঠাও ও রুগী এদিকে আয় তাড়াতাড়ি তুমি আমরা আবার আত্মস্থ থেকে ছাড়েন তার সে ডাক্তার কোথাকার সম্মান দিয়ে কথা বলি বল তো কথা ভয় লাগছে ঠিক আছে স্যার তাহলে কি করছেন ম্যাঙ্গো কাম এটা কেন খুলি করছেন আমার সামনে পেলে মান সম্মান কি আসা আমাশা কাম আসা আমাশা ওরে ভাই আসতে কর না মুই কি বড় নাই যে তো সাইজের কত কইছি কোন চার বার বুঝে একবার ও স্যার চার দিয়ে আসতে পারো তুই কথা ঢুকে চার তো আসতে হয় ওর কথা ঠিক আছে ওটা তার একজন যোগ করে দিয়েছে গান কি লিখেন আমাশা আর উপরে মা আর উপরে শাহ আমাশা লিখলাম আমাশা আমাশা এনস্টেনে করে প্যারাসিটামলটা বাইর করতো স্যার বাইরে আসছি একটু প্যারাসিটামল জি স্যার এই প্যারাসিটামল হে প্যারাসিটামল না বেটা কোন প্যারাসিটামল ওই যে ওষুধ প্যারাসিটামল বাইর করতো তোর লাড়ির নাম প্যারাসিটামল উঠে গই না ও বুঝছি স্যার বাইর করতো বাইরে অর্ধে আছি টাইম দেবেন না তোরে বেটা ব্যাগাতে বাইর উঠবি হ্যাঁ আমি টানবো সিরিয়ে গেছে তো তুই চাপ দেখছো চা আমার কত টিয়ে বেন আইতে মনে আমি মনে হয় আজকে কয় বছর এই লেদা কাল ধরে আজকে মনে হয় 30-45 বছর হইব আজ জীবনে কোনো সময় আরে ব্যাগে দুই তো দূরের কথা ও মানে আছে স্যার এই প্যারাসিটামল আমরা জানবো আমরা ধরে নে আর যাবেন যাবেন ওরে বাপ তুই গরম হইস না তুই গরম হইস না আমরা বল এই কি এটা বয় কইতে ঠান্ডা মাথা ওর পাশে একটু আসছে না বলুন না একটু নাম কি জানেন তোর নাম কি একবার দিন তোর মাথা ফাটলে পাঁচ এরপরে কি করে ডেন্টিস্টার এই দিয়ে বই যান বই যান আরে আপনার অ্যাসিস্ট্যান্ট খায় আমি বইয়েন লম্বা শ্বাস লন ফস করে এরকম না আমরা যেটা বলেছেন শুরু হয়ে গেছে আন্টি তোর নাম কোন ইয়েস অর্ডার ইয়েস অর্ডার এবারে এক গ্লাস পরিষ্কার পানি আনতে বেটা ওকি অ্যাসিস্ট্যান্ট ওটা আমরা ভালো কাজ করতেছি আমরা বলছি ইয়েস অর্ডার এটা হলো রোগের নাম ওরে আল্লাহ রোগের নাম আগে কবেন না কি ঠান্ডা এখন ওরে তো ভুলে গেল স্যার আই হেট ইউ ইয়েস তো হা অর্ডার তো পানি হা পানি নাম হলো হা পানি ও স্যার আমার কি হয়েছে ওরে বেটা আস্তে ও স্যার আমি যদি যান আমার কি হবে তোর কিছুই হ্যাঁ? আমার কি হবে আমার কি হবে আপনি লাগেন না ভাই আপনি বল আপনার লাগে মিয়া এত যুদ্ধ করতে এত সুন্দর করে মিয়া আমি এত দেখছেন এটা কি থার্মোমিটার তোর কে কইতে গেছি না স্যার পাটুলা। আমারে
আপনাদের দেখতে একটু প্রশিক্ষণ নেওয়া লাগবে না? আচ্ছা বাদে ও তুই যা ছায়া আমার বাথরুমে হানি ছাড়া দিয়েছে হানি কি বন্ধ হয়েছে যা এই এক পাশ ভাই শুনেন এটা সাকিলে বাদ মুই কোনো ডাক্তার না বুঝছেন মেন হয়েছে আই চাই আর বউ আরে কয় তুই বলে ডাক্তার হাস করছো তো ডাক্তার হাস করতে এলে তুই চেম্বার কিনলে খোলো না তো হেতি জ্বালায় চেম্বারকে খুলিয়ে এলেছি আমি খুলি বই গেছি বলে চলে ওই দেন তার ছেড়েও গেল লইছি ভাই মানে হাতে কি মাঝে মধ্যে রুগী টানে টুনিয়ে গিয়ে আয় আতে উঠে 10-12 টিয়া লই আরি অল্লাহনের হরে একে আর সংসার চলো কিন্তু ভাই আনলে কি বে বাইরে বি আটতেছে তাই তো ইরে বড়া লগিকে মনে ভালো হইতেছে ডাক দি এদের স্টিনে টানি নিয়ে বসে তাই কিছু মনে করি না ডাক্তার না বুঝি না যাই আরে ডাক্তার সাহেব দাঁড়ান। যার দেখুন কি আবার কি মারবেন আপনি কি মনে করছেন আমি রুগী? এত সুন্দর হ্যান্ডসাম ছেলে রুগী হতে পারে? আপনার কোনো সেন্স মতো কিছু নাই। এগুলো আমার হ্যান্ডসাম বাইরে যে ঠাড়া পরে রোদ, এখন দেখলাম কোনো লোক নাই, এখানে বসে দেখলাম মানুষ বলবে পাগল। এখন চাই ভিতরে ডাক্তার খাতে এসি থাকে, এসিতে আইলাম, এসিতে বাতাস খাইতে আমি চলে এসি। আপনি হলে তার সারা ডাক্তার তো? আপনি বলছেন আমি রুগী? জানো আও বলে আল্লাহ এদের মেরে মুছতে পারছি তো এবছর সবচেয়ে বেশি নৃত্য হচ্ছে, তো আসছে নৃত্য নিয়ে আসছে ফারিয়া আক্তার, নবম শ্রেণী, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় বাকিটা কি আরো জোরে বলেন তো কি? ভেরি গুড। তাহলে দেখি আমাদের নৃত্যের তালে তালে ও কাকে বংশী বাজিয়ে শোনাতে পারে, দেখি আমরা তাহলে।